আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে একটি সূক্ষ্ম বিষয় অর্থাৎ মিজান, ন্যায় বিচারের বিষয়টা আমি উপস্থাপন করব। আর সে ন্যায় বিচার একমাত্র আর যে কোনো বিষয়ের যদি কোনো সুফল অর্থাৎ আমার কর্মের যে কোনো ব্যক্তির, যে কোনো মানব সন্তানের তার কর্মের প্রতিফল বা সুফল পেতে হলে তাকে ন্যায় বিচারের মানদণ্ড উন্নীত। এটা আল্লাহ তাআলার ঘোষিত কিতাবে তার নিজের লেখা যে ন্যায় বিচার চান, কোনো অপরাধীকে কোনোভাবে পুরস্কৃত করার কোনো সুযোগ। ন্যায় বিচার কি, কেন, কিভাবে প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে জিন তত্ত্বে, মানব দেহের জিন তত্ত্বের বিষয় যদি আপনি না বুঝেন তাহলে ন্যায় বিচারের এই বিষয়টা কল্প কাহিনীর মতো মনে হয়। ন্যায় বিচার তো তিনি করবেন, তিনি সবকিছু জানেন, দেখেন, বুঝেন, কিন্তু প্রক্রিয়াটা কি? আমি আলামিন কোথায় কি ভালো মন্দ করেছি তিনি সব দেখেছেন। মিস্টার এক্স, রহিম, করিম, যে যেখানে যা করেছে তিনি সব দেখেন, জানেন, বুঝেন, সবকিছু রেকর্ড আছে। এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, কিভাবে চলে, আর ন্যায় বিচারের সাথে মানে সমস্যার সমাধান, অর্থাৎ সমাধান বলতে কি, যে ভালো কাজ করছে তার ভালো ফল, যে মন্দ কাজ করছে তার জন্য সে মন্দ কাজের প্রতিক্রিয়ায় বদলা বলতে তার শাস্তি আমরা প্রচলিত ভাষায় ধারণ করি, কিন্তু আসল ব্যাপারটা হলো সেখানে তার একটা ইসলাহ, সংশোধনী দরকার। ঠিক এরকম ভাবে এখানে আল্লাহ তাআলার এই কাজটা কিভাবে করেন, কিভাবে করবেন, বা যে হাসরের মাঠের কথা বলা হচ্ছে, যে হাসরের মাঠে আমাদেরকে উপস্থিত করা হবে, একমাত্র বিচারক হবেন আল্লাহ। এই সমস্ত যে বর্ণনা সমূহ সেগুলি অনেকটাই মানে কল্প কাহিনীর মতো মনে হয়, যদি এটার বাস্তব এবং বিজ্ঞান তথ্যের ব্যাখ্যা আপনাকে উপস্থাপন করা হয় তখন সেগুলি আপনার জীবনে, আপনার চোখের সামনে বাস্তব হয়ে দেখা যায়। আমি এই বিষয়টা আজকে উপস্থাপন করতে চাই, কারণ আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলি আপনাদের জন্য উপস্থাপন করেছি তার শেষ অংশে আইসা, শেষ অংশ তো নাই আসলে, চলমান থাকবে, কিন্তু আমি গত 2-3 দিন যাবৎ যে সমস্ত ভিডিওগুলি দিয়েছি সেগুলির মধ্যে যে ইসমাইল সৃষ্টির একটা বাগান আল্লাহ তাআলা পৃথিবীতে চলমান রাখছেন, যে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হাজেরার গর্ভে থেকে পৃথিবীতে আগমন করেছিলেন, যে ইসমাইল কাবার পাদদেশে অর্থাৎ সুপ্ত কাবার পাদদেশে যে ইসমাইলকে এবং হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছিলেন, সে মরু প্রান্তরে জনমানবহীন, পানি, খাদ্য কোনো কিছু যেখানে পাওয়ার কোনো সুযোগ নাই, এরকম এক মরু প্রান্তে, ধুধু বালুর প্রান্তে তিনি সেখানে রেখে আসছিলেন। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সেই কাজটা তিনি করছেন তার চিন্তা চেতনার মোতাবেক, তার কিন্তু না, আল্লাহ তাআলা তাকে সরাসরি আদেশ করছেন যে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। সেই কুরবানির এটা একটা প্রথম শুরু ছিল, কঠিন জটিল কুরবানির শুরু ছিল, যে এই শিশু ইসমাইলকে, দুধের শিশু ইসমাইল, সে শিশু ইসমাইলকে তার মা সহ সে মরু প্রান্তে রেখে আসে। এখানে ঘটেছেটা কি?
এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এই জিনিসটা ব্যাখ্যা করেছি গত দুইটা ভিডিওতে। আমি একটি ধ্যান ধারণা উপস্থাপন করেছি, আর তার সাথে আমি সেখানে উপস্থাপন করেছি যে এখন বর্তমান বাংলাদেশে যে অন্ধকার, যে মরুর বালির মতো যে অন্ধকার সে আছে, সেটা হলো যেখানে নাকি প্রাণ বৈচিত্র্যতার এক প্রলয় চলতেছে। অর্থাৎ একটা অন্ধকারের ঘনকটা তিমির মতো তীব্র আকারে আমাদের দেশে এখন জেঁকে বসেছে। পরস্পরের মধ্যে এখন শুধু হিংসা হিংসা আর হিংসার পরিচর্যা হচ্ছে, হিংসার বিনিময় হচ্ছে, হিংসা দিয়ে হিংসাকে লালন করা হচ্ছে। বন্ধুগণ, এই প্রেক্ষিতে শান্তির বার্তা উপস্থাপন করতে হলে আপনাকে এই মানুষগুলিকে তার কর্ম এবং তার জীবন, স্রষ্টার সৃষ্টি মহাকৌশল তত্ত্ব আর আগামী দিনের স্রষ্টার মহাপরিকল্পনাকে উপস্থাপন করা জরুরি। আর এই জরুরিটি আমি নিজে কল্পনা করে আমি উপস্থাপন করতে আসছি বিষয়টা। যে স্রষ্টা নবী রাসূলগণকে সৃষ্টি করছেন, যে স্রষ্টা ইসমাইলকে সৃষ্টি করছেন, যে স্রষ্টা হাজেরা এবং ইসমাইলের কুরবানি গ্রহণ করছেন মরুপ্রান্ত, ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন, যে স্রষ্টার ইচ্ছা মোতাবেক সেখানে কাবা পুনর্নির্মিত হয়েছে ইব্রাহিম এবং ইসমাইলের হাতে, ঠিক এমনি ভাবে বর্তমান পৃথিবীতে প্রবাহমান ঘটনা সম্মুখে রেখে আমি যে বক্তব্যগুলি দিয়েছি, এই বক্তব্যের ধারাবাহিকতায় আমি আমার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে উপস্থাপন করেছি এবং আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনাকে উপস্থাপন করেছি। এগুলি কোনোটাই আমার চিন্তা চেতনার কল্পকাহিনী নয়, এগুলি বাস্তবতা এবং এইগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশিত। আর আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, তার ইচ্ছা মোতাবেক আমাকে আমি বাধ্য তার আদেশ এবং তার ইচ্ছার মাধ্যমে চলতে। বন্ধুগণ, বিষয়টা ইচ্ছারও নাই। আল্লাহ তাআলা কারো ইচ্ছা অনিচ্ছার সাথে সম্পৃক্ত। তিনি মহান স্রষ্টা, যার যেখানে যেভাবে তিনি করতে চান, তার চাওয়ার সাথে সাথে তাকে ঘটতেই হবে। কোন আদেশ এবং কোন আদেশ চলমান হয়ে যায়, অর্থাৎ প্রোডাকশন চলতে শুরু করে, কার্যকারিতা শুরু করে। এটা হলো তার সৃষ্টির, এই মহাবিশ্ব সৃষ্টির কোটি কোটি বৎসরের এই প্রবাহমান চিত্রই এরকম। ব্যতিক্রম কোথাও সামান্যতম, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো ব্যতিক্রম ঘটার সুযোগ নেই। সেই মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম অনুসারে বর্তমানে এখন পৃথিবীতে যা ঘটছে, ফিলিস্তিনে যা ঘটছে, গাজাতে যে গণহত্যা চলছে এবং বাংলাদেশে যে অন্ধকার নেমে, অন্ধকার আগের থেকেই ছিল, কিন্তু এখন অন্ধকারটা ঘনীভূত, প্রচন্ড রূপ ধারণ করেছে। পুরোটাই আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনার বাহিরে। এই ঘটনার প্রেক্ষিতে আমি যে ভিডিওগুলি উপস্থাপন করেছি, সেই ভিডিওর সাথে লিংক আজকের ভিডিও, সেটা হলো যে আল্লাহ তাআলা, আমি সেখানে বলে আসছি যে আল্লাহ তাআলা ইসমাইল সৃষ্টির শিল্প গড়ে ফেলছেন, সেটা গাজাতে, ফিলিস্তিনে চলছে। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থার মাধ্যমে তিনি সেখানে ইসমাইল সৃষ্টি করবেন। আর ইসমাইল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকাশ হবে। ইসমাইল রূপী মানুষগুলি মুহাম্মদ রূপ ধারণ করে তারা মহাবিশ্বের অন্যান্য গ্রহে বিচরণ করবে না, শুধু বসতি স্থাপন করবে, আবাদ করবে।
সেই আবাদের প্রক্রিয়াটা, কর্ম প্রক্রিয়া চলবে পৃথিবীতে আমাদের মানব জাতির আদম থেকে 60,000 বছরের পরে আমরা চলতেছি। কিন্তু এই যে এখন মহাবিশ্বের দিকে মানুষের অগ্রযাত্রা শুরু হবে, এটা আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম। এই জন্য তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এই জন্য তিনি এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। এই তার ইচ্ছা, প্রোগ্রাম, পরিকল্পনা মোতাবেক এখন এই খুব নিকটতম ভবিষ্যতে মানব জাতিকে তো বললে হবে না, মুহাম্মদ ইসলামকে, তার অনুসারীদের মধ্যে তার রূপের যারা হবে, প্রথম ইসমাইল পর্যায়ে যাইতে হবে। ইসমাইল কি? ইসমাইল হলো এমন এক সত্তা, এমন এক প্রকৃতি, এরকম এক মানে চিন্তা চেতনার এক জগৎ, যেখানে শিশু ইসমাইল সে বলে, হে পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আপনার প্রভুর অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ কার্যকরী করেন, আমার হাত পা বেঁধে নেন যাতে আমি কোনো সমস্যা না হয়, আপনি ছুরি চালান, আল্লাহ তাআলা ইচ্ছা পূরণ করেন। ইসমাইল সৃষ্টি হয়েছে হাজেরার কোলে, হাজেরার গর্ভে, সে মরু প্রান্তরে, সেখানে পানি খাদ্য কোনো ব্যবস্থা নাই। সেখানে সেই ইসমাইল স্রষ্টাকে ধারণ করেছে। কিভাবে ধারণ করেছে তা যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে বলতে হবে যে হাজেরা যেই নারী, মানব জাতির নারীদের এক মডেল, সেই হাজেরা সেই ইসমাইলকে তৈরি করছে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায়, আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক। দুধ এবং দুধের সরবরাহ যখন বন্ধ, তখন সাফা মারওয়াতে দৌড়ায়া পর আল্লাহ তাআলা যখন আবে ঝমঝমের ব্যবস্থা করে দিলেন, পানির ফোয়ারা যখন চালু করে দিলেন, সেই হাজেরা যে প্রথমে আল্লাহর জন্য এই জীবন গ্রহণ করছিল, ইব্রাহিমকে বলেছিল যে ইব্রাহিম, আপনি যদি আল্লাহর আদেশ আমাদেরকে এখানে রেখে যান তাহলে ঠিক আছে। অর্থাৎ নির্ঘাত মৃত্যু, মরুভূমিতে পানি প্রাণহীন জায়গাতে, তারপরেও সেটা গ্রহণ করতেছে কে? হাজেরা। কেন? আল্লাহর ইচ্ছা। এখন সেই হাজেরা ইসমাইল সৃষ্টি করছে, যে ইসমাইল শিশু এক আল্লাহ ছাড়া, শুধু আল্লাহর জন্য সমস্ত কিছু উৎসর্গ করে না, উৎসর্গিত সমস্ত সত্তা নেই। এরকম সত্তার নাম হলো ইসমাইল, সেটা বুঝতে হবে। আর সেই ইসমাইলের বাগান এখন ফিলিস্তিনে, গাজাতে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমি বলছি যে এই বাংলাদেশে ইসমাইলের বাগান সৃষ্টি হবে, এবং বাংলাদেশ হবে ইসমাইলের মডেল। আমি বলছি কথাটা, যখন আমি বললাম তখন তো আপনারা মনে করবেন যে আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি। আমি আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়ে সুসংবাদ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে যে সমস্ত বই পুস্তক লিখিয়েছেন, বিশেষ করে জ্ঞান সিম সার্ভার যে গ্রন্থটি, এই গ্রন্থটিতে আপনি পাবেন যে আল্লাহ তাআলার এক মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা সৃষ্টির পূর্ব থেকে করা, আর সেই প্রোগ্রামের, সেই পরিকল্পনার মধ্যে বাংলাদেশ। আর এই বাংলাদেশের এই অহংকার, এই অন্ধকার, অর্থাৎ কোনো কিছু বিকাশের পূর্বে একটা অন্ধকার থাকে। আর আমি আমার কম্পিউটারের পর্দাতে এর আগে ভিডিওতে দেখাইছি যে আমরা ব্যাকগ্রাউন্ড অন্ধকার দিয়ে আলোকে ফোটানোর জন্য, বক্তব্যটাকে আমরা হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডে অন্ধকার দিই।
এটা কম্পিউটারের কাজের সময় জরুরি হয়ে পড়ে। ঠিক এমনি ভাবে এখন যে অন্ধকার আইসা দাঁড়াইছে, এই অন্ধকারকে পিছনে রেখে অন্ধকারের মধ্যে থেকে আলো বিকশিত হবে। এই জন্যই অন্ধকার আসছে। বিষয়টা আমি সকলের জন্য বোঝার জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। অর্থাৎ অন্ধকার সৃষ্টি হয়েছে, অন্ধকারের পিণ্ডটা ভেঙ্গে ভূর প্রভাত হবে এবং প্রভাতের সাথে আলোর বিকাশ হবে। এই যে প্রবহমান প্রাকৃতিক ব্যবস্থা, ঠিক এরকম প্রাকৃতিক ব্যবস্থা আরবের সেই মক্কা নগরীতে সেই অন্ধকারে যে চরম রূপ ধারণ করছিল, সেখানে এক শিশুর আগমন ঘটেছে। সেই শিশুর নাম মুহাম্মদ। আর সেই আলো দিয়ে পৃথিবী আলোকিত হয়েছে। ঠিক এই যুগে এখন এই সময় আইসা সেই মুহাম্মদ রূপী মানুষ আল্লাহ সৃষ্টি করে ওই শিশু দিয়েই আলোকিত, অন্য কেউ নাই। আর এর জন্য মাঠ দরকার। সেই মাঠের ব্যাকগ্রাউন্ডে এখন অন্ধকার তৈরি হয়েছে, আর অন্ধকারের ভিতর থেকে এখন আলো আলো হবে ইসমাইল। সেই ইসমাইল প্রকৃতি, যে ইসমাইল কাবার পাদদেশে সৃষ্টি হয়েছিল হাজেরার পুত্র। যে ইসমাইল সৃষ্টির জন্য গাজাতে 70-100 বছর যাবৎ নির্যাতনের এক স্টিম রোলার চলতেছে, সেই ইসমাইল সৃষ্টি করা হচ্ছে সে মুসলমানদের উপরে। অর্থাৎ মুহাম্মদ ইসলামকে লক্ষ্য করে সমস্ত বুলেট গুলি নিক্ষিপ্ত হচ্ছে, আর সেই বুলেটের সম্মুখে দাঁড়ায় আছে যারা, তারা সেই ইসমাইল রূপে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শিশু, বৃদ্ধ, নারী সকল তার অবস্থান থেকে আল্লাহর দিকে, আল্লাহর আশ্রয়ের দাবত। কারণ আর তো কোনো আশ্রয় নাই, আর তো কিছু পাওয়ার নাই। সবাই শাহাদাতের নেশায় নেশাগ্রস্ত, সবাই মৃত্যুর জন্য প্রস্তুত। আর সেই মৃত্যুর প্রস্তুতির মধ্যে যে একটি শিশুর ছোট্ট একটি গল্প, সেই ইসমাইলের গল্পের সাথে মিলে যায়। সে দুধের শিশু নয়, সে কিশোর শিশু। সে বলতেছে ইসমাইলের মতো এক শিশু সেই হাজেরার গর্ভে জন্ম নেবে। সে মক্কার পাদদেশে যে শিশু বড় হয়েছিল, সে মক্কার সেই বাইতুল্লাহর পাদদেশে যে শিশু বড় হয়েছিল, সেই শিশুর মতোই গাজার সেই শিশু বলতেছে তার মাকে, যে মা, আমি কখন মৃত্যুবরণ করবো? আমাকে তো কখন হত্যা করা হবে? তোমরা তো আমাকে খাদ্য পানীয় দিতে পারো না, পানি এবং খাদ্য দিতে পারছো না, রুটি দিতে পারছো না। আমি যদি মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ তো আমাকে খাদ্য দিবে, পানি দিবে, রুটি দিবে। আমি কখন মৃত্যুবরণ করব? অর্থাৎ সে মৃত্যুর অপেক্ষায়, আর সেই মৃত্যু দিয়ে সে অর্জন করবে কি? আল্লাহ। সে আল্লাহর কাছে যাবে। গাজার সেই সকল শিশুদের গল্প, যারা এখন প্রতি মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করছে। ঠিক আছে না? এই মৃত্যু দিয়া কি হচ্ছে? ইসমাইলের বিকাশ হচ্ছে, ইসমাইলের কুরবানি। এক ইসমাইলকে কুরবানি করা যায় নাই, শরীর নিচে সে কুরবানি হয় নাই। আল্লাহর ইচ্ছা তা ছিল না, কিন্তু সে আনে মডেলিং হয়েছে, একটা মডেল তৈরি হয়েছে। আর সেই মডেলের বাস্তবায়ন হচ্ছে ফিলিস্তিনে। পৃথিবীর অন্যান্য বহু জায়গায় এর পূর্বে অনেক কিছুই ঘটেছে, সেগুলিতে আমি আজকে আলোচনায় যাচ্ছি না। ফিলিস্তিন এখন বাস্তব ইতিহাস, বাস্তব ঘটনা, প্রতিদিনের ঘটনা। সে গাজার যে জীবন, শিশুদের জীবন,
গাজার যে নারীদের জীবন, সেই হাজেরা এবং সেই ইসমাইলের কুরবানির সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে এদেরকে আপনি পিছনে ফেলতে পারবেন। এক যেই যুগে এখন আমরা বাস করতেছি, সেই যুগ আজকের থেকে 5000 বছরের আগে সেই ইসমাইল হাজেরার যুগের সাথে সমপর্যায়ে এসে দাঁড়ায় আছে, পাশাপাশি দাঁড়ায় আছে। এখন এই যে ঘটনা প্রবাহ, এটাকে আমি বারবার বলছি যে এইগুলি আমার আপনার কল্পনার সাথে কোনো কিছু ঘটেনি, এটা মহাপ্রোগ্রাম অনুসারে ঘটছে। যে ফিলিস্তিনের ইতিহাসের যে পাতাগুলি আপনি উল্টায় দেখবেন, কে কি করেছিল, কেন করেছিল, সবকিছু আপনি দেখতে পারবেন, আলোচনা করতে পারবেন। আমরা ব্যাপক মত পার্থক্য নিয়েও আলোচনা করতে পারি। এই সমস্ত কিছু হলো পর্দার উপরের ঘটনা, কিন্তু মূল প্রোগ্রামিং ছাড়া, কোনো প্রোগ্রামিং সফটওয়্যার ছাড়া, পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না। এটা বুঝতে হবে। আপনি প্রোগ্রামিং তো বুঝেন, না বুঝলে বুঝতে হবে। কম্পিউটারে আমরা যে কাজ করি, আমাদের সফটওয়্যার লাগে, প্রোগ্রামিং থাকতে হয়। কম্পিউটারের হার্ডওয়্যার ততক্ষণ কোনো কাজ করবে না যতক্ষণ তার মধ্যে প্রোগ্রামিং ইনস্টল না করা হবে, সফটওয়্যার ইনস্টল না করা হবে নির্দিষ্ট কাজের জন্য। এই প্রোগ্রামিং স্রষ্টা যিনি, তিনি করছেন, ইনস্টল তিনি করছেন, চালান তিনি। আমরা শুধু চিত্রগুলি দেখি, আর আমরা জীবন মৃত্যুর অঙ্ক কষি। কিন্তু এই জীবন মৃত্যুর অঙ্ক আমাদের জন্য ঠিক আছে, কিন্তু মহান স্রষ্টার জন্য তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেন, করতে পারেন হাজারো ইসমাইল, কোটি কোটি ইসমাইল সৃষ্টি করবেন। এক ইসমাইল, দুই ইসমাইল না, লক্ষ লক্ষ ইসমাইলকে তোমরা শাহাদাতের স্বাদ দিবে, এটা ইসমাইলের কোনো লস না। তোমাদের বুলেট ইসমাইলের, তোমাদের বোমা ইসমাইলের দেহকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, ইসমাইল মরে যায় না। আর যে শহীদ হয় তাকে আল্লাহ তাআলা নিজে বলছে, তাকে তোমরা মৃত বলবে। কোরআন পড়ে দেখেন, আল্লাহ তাআলার বাণী। ইতিহাসগুলি পর্যায়ক্রমে যদি আপনার আলোচনা করেন, বুঝেন, তাহলে বুঝবেন এখানে একটা মহাপ্রোগ্রামের কর্মযজ্ঞ চলছে। আর সেই প্রোগ্রামার স্বয়ং স্রষ্টা, আর প্রোগ্রামিং অনুসারে কাজ করেন তিনি। সমস্ত চিত্র তার ইচ্ছা মতো তৈরি, আর আমরা শুধু দর্শক, আমাদেরকে দেখানোর জন্য তৈরি করা হয়েছে। আর তিনি দেখাচ্ছেন তার সৃষ্টি প্রকৃতি, তার সৃষ্টির মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা, যা সাধারণভাবে আমরা যা জানতাম, যেভাবে নাকি অনুধাবন করে আসছি, শুনে আসছি, এখনকার চিত্র তার সাথে অনেক অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি বিকাশমান। অর্থাৎ মুহাম্মদ ইসলামের বিকাশ ইসমাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত আগের যে ভিডিও, সেই বিষয়টা ব্যাখ্যা করেছি। ইসমাইল ছাড়া, ইসমাইল প্রকৃতি ছাড়া, ইসমাইলের ভূমি ছাড়া, ইসমাইল ছাড়া, ইসমাইল হাজেরা এবং ইব্রাহিম এর মাধ্যমে যে মাঠ তৈরি হয়, ওই মাঠ ছাড়া কিন্তু মুহাম্মদ সৃষ্টি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির জন্য বা তার রূপ ধারণ করতে হলে আপনাকে ওই মাঠেই যাইতে হবে। এখন গাজাতে, ফিলিস্তিনে এটা চলমান, বাংলাদেশে অন্ধকার। এখান থেকে এখানে কাজ হবে। কাজটা কি হবে? আমি কাজটার কথা বলে আসছি, অর্থাৎ পারিবারিক ব্যবস্থা। আমি চিত্রগুলি দেখাইছি, আপনারা আগের ভিডিওগুলি দেখবেন, পারিবারিক ব্যবস্থা কি, কেন, কিভাবে কাজ করবে। এরপরে আমি এটাও দেখাইছি যে এই পারিবারিক ব্যবস্থার মধ্যে ইসমাইল সৃষ্টির জন্য শিশু থেকে বৃদ্ধ, অর্থাৎ ইসমাইল, হাজেরা, ইব্রাহিম এবং ইসমাইলের
নসল ব্রিগেড আকারে দেখাইছে। ইসমাইল সেকশন বাই সেকশন দেখাইছে। 7 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত এবং 40 বছর পর্যন্ত ইসমাইলদের এক কাফেলা কিভাবে সৃষ্টি হবে, কিভাবে কাজ করবে। এগুলি প্রোগ্রাম আমি করি না। আর এই সৃষ্টির এই দাগগুলি, সেকশনগুলি কোনো মানুষ তার প্রোগ্রাম মোতাবেক করে না। এইগুলি করা হয়েছে, এই সৃষ্টি সমস্ত প্রোগ্রাম পরিকল্পনা পূর্ণ মাত্রায় করার পরে সৃষ্টি শুরু করা হয়েছে। আর এই সৃষ্টির এই ইসমাইলদেরকে নিয়ে মোহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করে বিশ্বের অন্যান্য গ্রহে আবাদ করার পালা এই যুগে আমরা প্রবেশ করছি। মোহাম্মদ ইসলাম বলছেন যে 1400 খ্রিস্টির পরে এই কাজ শুরু হবে। আর এই সময় পৃথিবীতে দাজ্জাল প্রকাশিত হবে। তোমার যত অন্ধকার, প্রচন্ড প্রকটতম অন্ধকারের বহু বর্ণনা আল্লাহ তাআলা আল্লাহ দিয়ে রাখছেন। সমস্ত অন্ধকার এখন বাহ্যিকভাবে, আর একই সাথে এখান থেকে জান্নাতে যাওয়ার জন্য, অর্থাৎ জান্নাতের ফয়সালা করার জন্য একটা ন্যায় বিচারের প্রক্রিয়া শুরু। আর ন্যায় বিচারক একমাত্র এখানে, আর কারো কোনো যত নবী রাসূলই আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্যই চাবেন, তারও এখানে অর্থাৎ কোন ধরনের কোন ভূমিকা রাখার মতো কিছু, একমাত্র আল্লাহ তাআলা নেই। এখন এই বিষয়টাকে আমি উপস্থাপন করার জন্য কথাগুলি বলে আসলাম। ন্যায় বিচারটা কিভাবে হবে আপনি এখন এখানে আসেন। আমি জিন তত্ত্বের মধ্যে প্রবেশ করতেছি, একটু মনোনিবেশ করবেন। জিন, মানব দেহের মধ্যে জিন, কোটি কোটি জিন দিয়ে আল্লাহ তাআলা এই মানব দেহ সৃষ্টি। আর জিন অবিনশ্বর, জিন মাটির মতো বস্তু না। জিন হলো আলো থেকে সৃষ্টি, কোরআনের ভাষায়। আমি কিন্তু ওই যে কল্প কাহিনীর জিন শোনাচ্ছি না, আমি বিজ্ঞানের জিন শোনাচ্ছি। এখন পৃথিবীতে জিন তত্ত্ব, জিন বিজ্ঞানের বিশাল কর্মযজ্ঞ চলছে। আমাদের দেশে হয়তো নাই, আমাদের দেশেও আছে। ঢাকা ইউনিভার্সিটিতে জিন অনুষদ আছে আলাদা, জিন বিজ্ঞান সাবজেক্টের উপর অনুষদই আছে। প্রশ্নটা হলো এই বিজ্ঞানের জিন, এই জিন কিভাবে কাজ করে এই সম্বন্ধে কোরআনেও বর্ণিত আছে। আর বর্তমান বিজ্ঞান এই বিষয়গুলি খুব ভালোভাবে জানে। এই যে এখন আমরা সাধারণ মানুষও জানি যে জেনেটিক গঠন পরিবর্তন করে ফল ফ্রুট, এই যে ব্রয়লার মুরগি টুরগি সমস্ত খাদ্যটা বিভিন্ন কিছু মডিফিকেশন করে ব্যাপক উৎপাদনে মানুষ যাইতে পারছে। সেটার পজিটিভ নেগেটিভ হিসাব পরে হবে, কিন্তু এগুলি পরিবর্তন করে আমাদের ঘরের সামনে, আমাদের খাদ্য আকারে, আমাদের জীবনের সাথে এগুলি ওতপ্রোতভাবে জড়ায় আছে। এগুলি সবই জেনেটিক্যালি মডিফিকেশন। এই জেনেটিক মডিফিকেশন কিভাবে হয় এটা অনেকে জানেন, আমি সেই পক্ষে যাব। আমি এখানে ন্যায় বিচারের জন্য জিনের কর্মকৌশল এটাতে আমি যাব। ন্যায় বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আর ন্যায় বিচার ছাড়া আপনার শাস্তিও দিবেন। শাস্তি এবং ন্যায় বিচার, জান্নাত এবং জাহান্নাম দুইয়ের মধ্যে যে আপনি যাকেই নিবেন, সিদ্ধান্তটা নিবে কে? একমাত্র আল্লাহ, বিচারক একজন। এই বিচারটা কিভাবে এখানে প্রবেশ করবে? এই বিচারটা হবে কারণ আপনাকে না, আমাকে না, এর পূর্বে আমার পূর্বপুরুষ থেকে সমস্ত জিন তত্ত্ব আপনার মধ্যে, কারণ আপনার পূর্বপুরুষ কি কি করে আসছে, তাদের জিনের গঠনতন্ত্র কি ছিল, কি সময় ধারণ করে আসছে, সেটা কিন্তু আমার দেহ দিয়ে প্রবাহিত। ঠিক প্রত্যেকটা মানুষ তার পূর্বপুরুষের জিন বহন করে, আবার তার পরবর্তী জেনারেশন তারটা বহন করতে পারে। আর এই জিনের বহমান অবস্থার মধ্যে কাজটা কি হয়? দেহ যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক এমনি ভাবে মানব চিন্তা প্রকৃতিগত রূপ কাঠামো সৃষ্টি হচ্ছে। অর্থাৎ একজন সৎ
জান্নাত রূপী জান্নাত লাভ করার মতো যোগ্য ব্যক্তি তার সন্তান, আর একজন জাহান্নামেরও যোগ্যতা অর্জন করেছে তার সন্তান, দুইজন একরকম হইতে পারে। এই পার্থক্যটা কখন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? আপনি একজন মদখোর বা একজন অবৈধ যৌনাচারী বা একজন অবৈধ সম্পদের লুটেরার সন্তানকে যদি আপনি মনে করেন যে সে খুব তার জিন থেকে যে সন্তান আসবে সে ভালো হবে, এটা হইতে পারে। অর্থাৎ ইব্রাহিম হাজেরার রক্তের জিন থেকে সেই প্রবাহমানতার মাধ্যমে সে পরিচর্যা করে মাঠ তৈরি করে মুহাম্মদ ইসলামের আগমন হয়েছে। তার মধ্যে 5000 বছর সময় লাগছে। এই গতি ধারার মধ্যে কাজ হয়েছে। এই ইব্রাহিমের পবিত্রতা, ইসমাইলের পবিত্রতা, হাজেরার যে কুরবানি এবং আল্লাহর জন্য সকল সত্তাকে বিলাইয়া দেওয়া, সেই ভিত্তি রচিত হওয়ার পরে সেই বৃক্ষের গাছ থেকে ফল হলো সেটা, ঠিক আছে? এটা হলো বাস্তবতা। কিভাবে হয় এটা, যদি কিভাবে হয় এটা বুঝেন, তাহলে আপনার বা আমার বা যে কোনো মানুষের জান্নাত জাহান্নাম অর্থাৎ কর্মের ফল এখান থেকে কিভাবে আমার সৃষ্টি হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। আপনি তো মনে করবো যে আমি শিখানো হচ্ছে এরকম যে আপনি তওবা করে ফেলেন আর আল্লাহ তাআলা কোনো উসিলাই জান্নাতি দিয়ে দিবে। আসলে বিষয়টা এমন। আল্লাহ ক্ষমা করবেন না এই কথা না, আমি তো আগে বলছি, আমি সূরার মানে শুরুতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর করার সাথে রহমান তিনি রহিম, কিন্তু নেই বিচারের বাহিরে কিন্তু তিনি চলেন না। এটা আবার কাহার জিনিস, এটাও তার কোরআন পড়ে যায়। আর এই সমস্ত কিছু এলোমেলো ভাবে ঘটে না, সব প্রোগ্রামের অধীন ঘটে। অর্থাৎ অন্ধকারের প্রয়োজনেই অন্ধকার সৃষ্টি করা হয়েছে, জালেমকে সৃষ্টি করা হয়েছে জালেম চরিত্র প্রকাশের জন্য। এটা না হইলে, অন্ধকার না হইলে আলোকে আপনি দেখতে পাবেন। ফেরাউন বা ওই যে এখন যে দাজ্জাল, সে যদি প্রকাশিত না হয় তো ইসমাইল সৃষ্টি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার চারপাশে এই জালেমদেরকে না দেখতো, তার মধ্যে প্রশ্নের সৃষ্টি করার পরেও সে বুঝতো না, কারণ আল্লাহ তাআলা তো তার মধ্যে তাকে সৃষ্টি করছে এভাবে এগুলি দিয়া, তারপরে তার মধ্যে সে প্রশ্ন সৃষ্টি করছে, করার পরে সেখান থেকে আলোর বিকাশ করছে, অন্ধকার থেকে আলোর। মুহাম্মদ ইসলাম যে সমাজে আসলেন সেখানে অন্ধকার ঘনীভূত হয়েছিল, কিন্তু মুহাম্মদ ইসলাম যে সূত্র দিয়ে আসছে সে সূত্র হইল পবিত্র। তাই কোন অন্ধকার আলোর উপরে প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ চতুর্দিকে হাজারো অন্ধকার, কিন্তু আলো তার সব জায়গায় সে সমহিমায় উদ্ভাসিত। ঠিক এখানে একটা ন্যায় বিচার হয়। এই ন্যায় বিচারটা কিভাবে? আপনি কোথাও কোনোভাবে আল্লাহ তাআলার এই ন্যায় বিচারের কোনো পার্থক্য খুঁজে পাবেন? এই যে আপনি যায় দুনিয়ার অপকর্ম করলাম, আমি এরপরে যাই তওবা করে ফেললাম, আর কোন উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবে, এটা যদি এভাবে চিন্তা কেউ করে, সে আল্লাহ তাআলার এই সৃষ্টি এবং আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে মহা প্রোগ্রাম পরিকল্পনা, তার মধ্যে শুধু মানে একটা অন্ধকার সৃষ্টি করার জন্য তার এই চিন্তা, তার নিজের অন্ধকার, কিন্তু এখানে তো অন্ধকার সৃষ্টি করা যাবে, এইভাবে কিছু হয় ন্যায় বিচার। আর ন্যায় বিচারটা ধারণ করতেছে এই জিনের মাধ্যমে কর্মকর্তার জন্য। অর্থাৎ ন্যায় বিচার এখানে পবিত্রতার এই যে অংশ, ইব্রাহিম থেকে ইসমাইল হাজেরার যে কুরবানির মাধ্যমে কাবার পাদদেশে যে মাঠ তৈরি করা হলো, এটা ন্যায় বিচারের, অর্থাৎ আলু দিয়া আলোকিত, আলুর মধ্যে আলুর দ্বারা প্রবাহমানতার এক জোয়ার সৃষ্টি করে সেখানে বৃক্ষের মধ্যে মুহাম্মদ ফল। অর্থাৎ ন্যায় বিচারের শুধু ন্যায় বিচার না, এখানে কুরবানির পর কুরবানি,
হাজেরা যে কঠিন জীবন গ্রহণ করছে, এটা তো ন্যায় বিচারের মধ্যে পড়ে না, এটা তো ন্যায় বিচারের অনেক ঊর্ধ্বে। কারণ হাজেরা তো এটার কোনো বদলা, এখানে বদলা হলো তার জন্য যদি বলি, সেটা হলো মোহাম্মদ তার বংশ, ইসমাইলের বংশ। এটাকে এভাবেই হাজেরার জীবনে মূল্যায়ন করলে তো হবে না। হাজেরার স্রষ্টা যিনি, তার প্রোগ্রাম অনুসারে এটা হয়েছে, প্রোগ্রামের গঠন প্রকৃতি মোতাবেক হাজেরার থেকে কুরবানি নেওয়া হয়েছে, বীজ ইহানে রোপণ করা হয়েছে, বপন করা হয়েছে। এই বীজ থেকে সেই চারা, এবং সেই চারা থেকে সেই ফল। এটা হলো ন্যায় বিচারের প্রবহমান মানদণ্ড। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা ব্যক্তি সে কি করেছে, তার পূর্বপুরুষ থেকে সে কিভাবে আসছে, তার প্রবহমান মানদণ্ডের সমস্ত কিছু জিনের খাতায় লেখা আছে। এই যে কিরামান কাতিবিন লেখে, এই কিরামান কাতিবিন হলো জিন। প্রচলিত বিজ্ঞানে এগুলি পরিষ্কার যে প্রত্যেক মানুষ যে যা করে, যা সে চিন্তা করে, তার পূর্বপুরুষ এবং পরবর্তী বংশধর কি করবে তা পর্যন্ত তার জিনের ডায়েরিতে লেখা আছে। জিনের মধ্যে তা খুঁজে পাওয়া যায়। তা ওই জিন বিজ্ঞানের আপনার গবেষণাগারে আপনার ডিএনএটা রেখে আসেন, সমস্ত তথ্য আপনার শুধু একটা ডিএনএ থেকে সমস্ত তথ্য বের করে দেবে। আপনার, আমার, যে কোনো মানুষের, যে কোনো প্রাণী সৃষ্টি তত্ত্ব, অতীত, বর্তমান, ভবিষ্যৎ পর্যন্ত সবকিছু কর্মকাণ্ড, সমস্ত তত্ত্ব এই জিনের মধ্যে, জিনের ইয়াতে ডিএনএর মধ্যে সব সংরক্ষণ। এখন আপনি ডিএনএ বা এই যে জিনের ডায়েরিতে যা লেখা, সেটা আপনি কি পাবেন? আপনি একজনকে হত্যা করছেন, একজনের সম্পদ অন্যায়ভাবে লুট করছেন, বা আমি একজনকে পুরস্কৃত করছি তার ভালো কাজের জন্য, আবার আমি যা করেছি তার ফল আমি দেখার জন্য করি, আমার ভালো লাগছে, বা আমি একজনকে আমার অবৈধ নেশার কারণে একজনকে হত্যা করেছি। এই যে যখন আমি হত্যা করলাম, যখন আমি যা করলাম ভালো মন্দ, সমস্ত কিছুর সাথে সাথে কোথায় জিনের কাঁধে, জিনের গায়ে, জিনের খাতায় লেখা আছে। এই লেখাটা দিয়ে হয় কি, এখানে কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন এখানে কি হয়। 1 2 3 4 5 এভাবে যেমন অঙ্ক বাড়ে, যেই ব্যক্তি বা যেই মানুষ যেখানেই থাকুক, সে যখন যে কাজ করে, সে যদি নেগেটিভের দিকে কাজ করে, প্রত্যেকটা কদম তার আস্তে 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 অন্ধকারের দিকে, অর্থাৎ আস্তে আস্তে তার গাঢ়ত্ব তৈরি হতে থাকবে, অন্ধকার অন্ধকার অন্ধকারের দিকে চলে যাবে। এটা হলো ন্যায় বিচারের সহজ কর্ম। এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ একা করেন, এটা অন্য কেউ করতে পারে। এবং জিন অবিনশ্বর, জিনের কাছে সমস্ত রেকর্ডপত্র সংরক্ষিত আছে, সংরক্ষিত থাকে, লক্ষ কোটি বছর থাকে, অনন্তকাল থাকে। এই যে প্রক্রিয়া, এটার নাম ন্যায় বিচার। অর্থাৎ আপনি ভালো করেছেন, আপনার ডিএনএ, আপনার জিন, আপনার দেহকোষ আলু দিচ্ছে, স্বচ্ছ পবিত্রতার দিকে যাচ্ছে, আলু দিন দিন বৃদ্ধি হচ্ছে, আপনি অটোমেটিক্যালি জান্নাতে চলে গেছে। আর মধ্যে ন্যায় বিচার হয়ে গেছে, আল্লাহ তাআলা স্বয়ং ন্যায় বিচার, কারণ এটা পরিচালনা করছে আল্লাহ স্বয়ং, অন্য কেউ এখানে কোন রকমের কোনোভাবে এখানে কারো কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই, ঢোকার কোনো সুযোগ নেই, কোন নবীর চলো না, কোন ফেরেশতা না, কারণ একমাত্র আল্লাহ। এইখানে হলো ন্যায় বিচারক হিসাবে আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলা যে একা বসবেন মসনদে, তিনি সৃষ্টির শুরু থেকে বসে আছেন। প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের ন্যায় বিচার তিনি করে ফেলতেছেন, প্রত্যেক মুহূর্তের, প্রত্যেক সেকেন্ডের ন্যায় বিচার হয়ে যাচ্ছে।
কিভাবে হচ্ছে আবারও বলছি বুঝার, আমি সকাল বেলা উঠে মানে ফজরের আজানের পরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছি। তারপর ভালোর দিকে যাওয়ার জন্য আমার চিন্তা চেতনাকে প্রবাহমান রাখার জন্য আমি আমার কাজগুলি, আমার উপরে যা কাজ যেভাবেই উঠুক সেই কাজগুলি স্বচ্ছতা পবিত্রতার সাথে করেছি। কার জন্য? আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য। কারণ আমার এই কাজ তো অন্য কেউ, তো আমি ফজর নামাজ পড়েছি কিনা, কি নিয়তে পড়েছি, কেন আমি উঠছি, এটা তো আমি আর আল্লাহ ছাড়া অন্য কেউ দেখার সুযোগ। আর আমার ভিতরের এই চেতনাটা তো আমি যতই মুখ দিয়ে বলি তারপরেও তো প্রকাশ হবে। এই চেতনাটাই হলো আসল। ইন্নামা আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূলের কথা। তোমার কর্ম চেতনাই তোমার ফলের বিকাশ। অর্থাৎ যেই চেতনা নিয়ে, যে কাজ নিয়ে, যেভাবে আমি কাজ করেছি সেটার ফল হলো জান্নাত অথবা জাহান্নাম। আর জান্নাত হইলে সেই দেহকুশ, জিন সমস্ত কিছু আলোর দিকে উদ্ভাসিত হইতে থাকবে, উদ্ভাসনের দিকে যাবে। আর জাহান্নাম হলে সেটা অন্ধকার থেকে অন্ধকারে। আর এটা প্রবাহমান নেই, এই বিনয় বিচার প্রবাহমান, এখানে কেউ আটকানোর কোনো কারণ ঢোকার জায়গা নেই। আর এটা আল্লাহর সঙ্গে একা করে এবং এটা প্রতি মাইক্রো সেকেন্ডেই ন্যায় বিচার চলে। এই ন্যায় বিচার চলমান ন্যায় বিচারের মধ্যে আপনি যদি হঠাৎ করে সারাদিন মদ্যপান করলেন, নারীর সাথে নোংরামি করলেন, অবৈধ সংযম, এরপরে অপরের সম্পদ লুণ্ঠন করেছেন, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনার সৌধকে আকাশের চূড়ায় উড়াই দিতে চান, আর আপনার প্রতিযোগী বা আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি ধ্বংস করতে চান। এইটার মধ্যে আপনার এই চাওয়া চাহিদা, চিন্তা চেতনা, এই ন্যায় বিচারের মানদণ্ডে প্রতি মাইক্রো সেকেন্ডে কিন্তু ফলাফল তৈরি হচ্ছে। আর ফলাফলটা তৈরি হচ্ছে আপনার মধ্যের মাধ্যমে, আপনার ভিতরে, আপনার কর্মক্ষেত্রে, আপনার ওই যে ডায়েরিতে, সেই ডায়েরি মেনটেন করে জিন। আর ফল অনুসারে আপনি আপনার জায়গায় চলে যাচ্ছেন। অর্থাৎ জাহান্নামের দিকের কাজ যদি আপনি করে থাকেন তাহলে সেটা স্বাভাবিক নিয়মে এই ন্যায় বিচারের মানদণ্ড অনুসারে আপনার স্থান জাহান্নামে হয়ে গেছে। আর জান্নাতের দিকে যাওয়ার যদি কোনো কাজ আপনি করে থাকেন, অর্থাৎ ইসমাইল হইতে হবে জান্নাতে যেতে। জান্নাত এত সহজ। ন্যায় বিচারের মানদণ্ড শুধু ন্যায় বিচারের সাধারণ নিয়ম দেওয়া হয় না। মানে আপনার আত্মশুদ্ধির এই পর্যায়ে বসতে হবে যে সমস্ত সত্য আল্লাহর সাথে বিলীন করতে হবে। আর সেটা হলো ইসমাইল রূপ। আর এই ইসমাইল রূপের বিকাশ হলো মুহাম্মদ মুহাম্মদ ইসলামের মধ্যে সার্বিক চিত্রতত্ত্বের মাধ্যমে কর্মময় জীবনের সর্বত্র 63 বছর তিনি সে চরিত্রের বিকাশ করে দেখাইছেন। আল্লাহ তাআলা স্বয়ং তার মধ্যে থেকে মধ্যে আইসা তার দ্বারা তিনি একা সমস্ত চিত্র তৈরি করে দেখাইছেন যে এইগুলো মডেল। উসওয়াতুল হাসানা, মুহাম্মদকে বলা হয়েছে উসওয়াতুল হাসানা, জান্নাতে যাওয়ার মডেল এরকম। অর্থাৎ এখন আমি যেটা বলে আসছি যে আপনার মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি আবাদ করবেন এবং সেই আবাদের বিষয়ে আল্লাহ তাআলার প্রোগ্রাম পরিকল্পনা হচ্ছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহাবিশ্বকে নামাজের স্থান। নামাজ কি? নামাজ হলো পরিপূর্ণ জীবন বিধান, আর মুহাম্মদ ইসলাম হলো তার মডেল। আর এই মডেল দ্বারা, এই যে বিধান দ্বারা এই মহাবিশ্ব পুরাটা তিনি বড় করবেন, আবাদ করবেন। এটা এই জন্যই তিনি এই কোটি কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। আর এই প্রবাহমানতার গতি চলতে থাকবে 13,30,00,000 বছর। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। এটা আমি কোন কল্পনা করে বা কোন সূত্র থেকে আমি পাবো না। আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্ন করেছি, আল্লাহ তাআলা আমাকে এই
জবাব দিচ্ছে, তখন আমার বই দিকে মানে কলম চলতেছিল। লেখা অবস্থায় আমি এরকম একটা পর্যায়ে পৌঁছে গেলাম যে এইটা মানে আমি যে এই রাস্তা দিয়ে চলবো, এই যে মহাবিশ্ব, এত বড় মহাবিশ্ব তুমি এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করছো, এটা তো আবাদ করতে তো বিশাল সময় এবং বিশাল প্রোগ্রাম দরকার। সে প্রোগ্রামটা তখন আল্লাহ তাআলা বলছে যে এটা প্রোগ্রাম হলো 13,30,00,000 বছর প্রোগ্রাম সম্মুখে আছে, আর পিছনে 14 কোটি বছর আমরা ফেলে আসছি। সৃষ্টির সূচনা থেকে যেদিন নাকি কোন সূত্র দিয়া শুরু করা হয়েছিল, যখন কোন বস্তু ছিল না, সেই দিন থেকে 14 কোটি বছর আমরা পিছনে ফেলে আসছি, আর সম্মুখে 13,30,00,000 বছর আমাদের জন্য অপেক্ষা। আর সে এই 13,30,00,000 বছর মোহাম্মদ রূপী মানুষ দিয়া মহাবিশ্ব পুরাটা করবেন, আবাদ করবেন, আর এটা জান্নাত রূপ হবে, তার সমস্ত চাহিদা আল্লাহ স্বয়ং পূরণ। আল্লাহর মহাপ্রোগ্রামের মহাপরিকল্পনা, তার স্বকীয় সহযোগী প্রোগ্রাম অনুসারে তিনি সবকিছু একাই জেনে করবেন। সে অনেক কোনো শয়তান যাইতে পারবে না, কোনো নেগেটিভ কিছু হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এই সৃষ্টি ওই জায়গায় পৌঁছাটাই হলো আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের জন্য। বন্ধুগণ, বিষয়টা বুঝতে হবে। আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা অনুসারে তিনি তার মতো করে পিওর ফ্রেশ শান্তি, নিবিড় শান্তির এক মহাবিশ্ব জগৎ রূপায়ণ করেছেন, পরিকল্পনা করেছেন, প্রোগ্রামিং করেছেন। সেই সৃষ্টির প্রবাহমান দ্বারা মানব জাতি আমরা, অর্থাৎ মুহাম্মদ ইসলামের মাধ্যমে 1400 বছরের পথ অতিক্রম করে আমরা সেই মহাকাশের দিকে, অর্থাৎ একটা নতুন নতুন মানে এটা মৌলিক শুরুর দিকে যাচ্ছে, অর্থাৎ একটা টার্নিং পয়েন্ট। অর্থাৎ যে বিকাশের জন্য মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, যে বিকাশের জন্য মুহাম্মদ ইসলামকে সৃষ্টি করা হয়েছে, যে বিকাশের জন্য মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে, এই বিকাশের রাস্তাটা মাত্র শুরু হবে এখান থেকে। আর এর জন্য ওই যে সমস্ত প্রোগ্রামিং এর একটা প্রাথমিক সিনোপসিস ডিজাইনিং আল্লাহ তাআলা মুহাম্মদ ইসলামের 63 বছরের জীবনী দিয়েছে। আর সেই ডিজাইনের অংশ হিসেবে মুহাম্মদ ইসলামকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজ হলো, সেটা হলো একটা প্রদর্শনী, মানে প্রাথমিক, যেমন কোনো কাজ করার আগে তার জন্য একটা নকল, অর্থাৎ নকল বলতে আমি এরকম এই জিনিসটা বোঝাচ্ছি যে তার একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য একটা মডেল তৈরি করা। যে কোনো কাজে একটা বিল্ডিং তৈরি করবেন, 20 তলা, 30 তলা, 50 তলা, এর একটা মডেল তৈরি করে একটা জানতে মিনি মডেল তৈরি করে কম্পিউটারে বসা বা মানে যারা নাকি আর্কিটেক্ট আছে তারা একটি মডেল তৈরি করে সেটাকে কমপ্লিট করে দেন, বাকিরা কাজ করে যে এই হবে এই বিল্ডিং এর কর্মচিত্র এবং তার বিকাশ এরকম। ঠিক এই মহাবিশ্ব সৃষ্টির প্রোগ্রামিং পরিকল্পনা কি হবে, কেমন হবে, কিভাবে করবে, এটা মুহাম্মদ ইসলামের 63 বছরের জীবনে ইসমাইলকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, মুসাকে দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই মাঠ তৈরি করে মুহাম্মদ ইসলামের জীবনের কর্ম কৌশলকে, যুদ্ধ বিগ্রহ যা যা ঘটছে সমস্ত কিছু দিয়ে একটা পরিপূর্ণ মডেলিং তৈরি, উত্তম মডেল। এই মুহাম্মদ রূপী মানুষ এবং তার কর্ম প্রোগ্রাম, পরিকল্পনা, জীবন, চিন্তা, দর্শন যা আছে, এটা বিকাশ হবে। এটা আল্লাহর প্রোগ্রাম, এবং এই বিকাশটা মহাবিশ্বের সমস্ত গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে এখন আমরা ওই টার্নিং পয়েন্টে, অর্থাৎ মাঠ সমস্ত কিছু তৈরি করে 1400 বছর পরে, 1450 বছর প্রায়, এখন সেদিকে যাওয়ার জন্য ওরা মাঠ তৈরি। আর এই মাঠের এই টার্নিং পয়েন্টে যে ফিলিস্তিনে গাজাতে ইসমাইলের বাগান করেছে আল্লাহ, আর সেই বাগানের একটি পরিপূর্ণ কাঠামোগত বাগান, অর্থাৎ মসজিদ ভিত্তিক পারিবারিক সমাজ ব্যবস্থা, যা আমি বলে আসছি, দেখাই আসছি,
মসজিদ ভিত্তিক পারিবারিক সমাজ ব্যবস্থা বাংলাদেশে আল্লাহ তাআলা করবেন। আর এখানে এই ব্যবস্থায় সিস্টেম এমন একটা পরিশুদ্ধ, এমন একটা পবিত্র চিন্তার চেতনার উদ্বেগ করবে, অর্থাৎ এখানে মসজিদ হলো আল্লাহর ঘর, যেটা কাবা আল্লাহর ঘর। ঠিক এখানে মুহাম্মদ ইসলাম হলো এই মসজিদের একমাত্র নেতা। কারণ মুহাম্মদ ইসলামের যারা মানে না তারা তো আর মসজিদে থাকে। আর মুহাম্মদ ইসলামকে যখন আপনি মানেন তখন তার সার্বিক তত্ত্ব সমস্ত কিছু মানতে হবে। মানেন কি মানেন না সেটা আপনার এখানে এই মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থার মাধ্যমে কাঠামোটা যখন দাঁড়ায় যাবে, তখন ফর্ম অর্থাৎ পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, তখন সেখানে ইসমাইল রূপী সন্তানগণ আসবে এবং হাজেরা এবং ইব্রাহিম রূপী পরিবার সৃষ্টি হবে। এটা পরিবেশগতভাবে আল্লাহ তাআলার চাওয়া মোতাবেক আল্লাহ করবে। আর এই পরিবেশে ইসমাইলের নহর বইতে থাকবে। আর এই ইসমাইল রাই মুহাম্মদ রূপে আত্মপ্রকাশ। সবাই আসবে এ কথা কিন্তু না, আল্লাহ যাদেরকে চাবেন তাদেরকে নেবেন। আর এই ইসমাইল থেকে মুহাম্মদ রূপী যারা হবে, যারা হতে পারে, যাদেরকে আল্লাহ নিবেন, তারা দীর্ঘজীবী, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে কোনো দীর্ঘজীবন এবং জান্নাতের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে বর্ণনা দিয়েছেন, তাদের সাথী থাকবে, তাদের খাদ্য ভরপুর থাকবে, সেখানে কোনো ক্লেশ ক্লান্তি থাকবে না। এই সমস্ত কিছু আল্লাহ তাআলার বর্ণনা কোরআন শরীফে আছে। এখন এটা আল্লাহ তাআলা অন্যান্য গ্রহে ঘটাবেন, কিভাবে ঘটাবেন আমি যতটুকু বুঝেছি এতটুকু বললাম, বাকিটুকু আমি এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহ গ্রহের থেকে গ্রহান্তরে নিয়ে যাবেন, দীর্ঘজীবী মানুষ করবেন। দীর্ঘজীবী মানুষ করার জন্য জিনের যে কর্মতত্ত্ব আছে, সেখানে শুধু একটা কমান্ড দরকার। এই কমান্ডটা একমাত্র আল্লাহর পক্ষ। জিনকে বলতে হবে তুমি যেভাবে এই ব্যক্তিকে বহন করতেছ, তোমরা অর্থাৎ জিনের যে দল, তোমরা এই দেহকে মানে দীর্ঘ থেকে দীর্ঘ জীবন এখানে পরিচর্যা করতে হবে, অর্থাৎ তার দেহ কোষকে পুনর্গঠন করার কাজ করতে হবে। অর্থাৎ সে বৃদ্ধ হবে না, সে মৃত্যুর দিকে যাবে। বৃদ্ধ বয়স বলতে সে এরকম থাকবে যে সবসময় কর্মক্ষম, দীর্ঘ সুঠাম এবং শক্তিশালী অবস্থানে থাকবে। সে মহাবিশ্ব ঘুরে যাবে, গ্রহের থেকে গ্রহান্তরে যাবে, সেখানে সে আবাদ করবে, তার সে বংশবৃদ্ধি। আর সে বংশবৃদ্ধি হবে মুহাম্মদ রূপী লোক, ইসমাইল রূপী সন্তান, মুহাম্মদ রূপী আত্মপ্রকাশ। সেখানে কোনো নেগেটিভনেসের কিছু থাকবে না, থাকার কোনো সুযোগই নেই, ব্যবস্থাই নেই। এটা আল্লাহর মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা। এবং এই ধারা প্রবাহ 13 কোটি 30 লক্ষ। এখন বলেন, আমি যা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, ন্যায় বিচারটা কোথায় হলো? আবার পিছনে যান, ন্যায় বিচারটা কোথায় করলেন, কিভাবে করলেন? অর্থাৎ যে যেখানে যতটুকু পজিটিভ আচরণ করছেন, ততটুকু তার দেহকোষ, তার কর্মলিপি, তার জীবন দর্শন, তার পরবর্তী বংশধর পর্যন্ত জিন বহন করে নিয়ে যাচ্ছে পজিটিভ। আর যে যতটুকু নেগেটিভ আচরণ করছেন, তাও বহন করে নিয়ে যাচ্ছে, সেটা দেহকোষ তার কালো ময়লা হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। আর পজিটিভের দেহকোষ আলোকিত হয়ে আলোর দিকে যাচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। এবং এই উদ্ভাসনের এই প্রবাহমানতার মধ্যে আল্লাহ তাআলার কমান্ড যখন এসে যাবে জিনের কাছে যে এই দেহ দীর্ঘ জীবন পাবে, তোমরা এইভাবে কাজ করো, তখন জিন তার কমান্ড মোতাবেক, তার আদেশ মোতাবেক এই দেহকে দীর্ঘ জীবন। আর এর সাথে এখানে আমি একটি জিনিস উল্লেখ করে দিই, আমি আমার ভিডিওতে দেখাইছি এবং বলছি যে এর জন্য একটি খাদ্য উপাদান আমার হাতে দেওয়া আছে, যার নাম SSM।
দেখতে যা মধুর মতো। এই খাদ্যটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছে যে দেহ পুনর্গঠনের সাথে এই বাহ্যিক এই অংশ, খাদ্যের এই অংশ যুক্ত হবে। সকল খাদ্যের সাথে এটা লবণের মতো অল্প কিছু পরিমাণ এটা যোগ করে দিতে হবে। আর এর মধ্যে জিন এই সাইন হিসাবে এটাকে পাবে এবং জিন এই জিনিসকে ব্যবহার করে দেহ, এই যে এই দেহ, এই জিনিস অর্থাৎ এসএসএম রড দেহ পুনর্গঠন করে ফেলবে সেটা তা না, কমান্ড আসতে হবে আগে। আপনি যত যাই খান, কাজের প্রবাহমান গতি একটা, শ্রমিক ময়লা বাহির করবে, আবার শ্রমিক শিল্পের উন্নয়নে কাঁচামাল দিয়ে প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু শ্রমিক তো তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। শ্রমিক তো মালিকের চাহিদা মোতাবেক কাজ করবে, মালিকের আদেশ মোতাবেক। ঠিক জিন হইল আল্লাহ তাআলা শ্রমিক, মানব বলে। আর মালিক প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা আলু কণার মালিক একজন। মালিকের আদেশ জিনের দ্বারা সমস্ত কিছু। জিন কি? জিন একটা প্রক্রিয়া, একটা প্রবাহমানতা, যাকে ব্যবহার করে আল্লাহ তাআলা কাজ করে। বিষয়টা জিন কোনো আলাদা সত্তা না যে সে আদেশ পাইলে, মানে এটা হলো সিস্টেমের কথা বলা জিন। আল্লাহ তাআলার মানব দেহ যেটা নাকি জিন বিজ্ঞান দ্বারা ব্যাপক আলোচিত এবং যা এখন আমাদের চোখের সামনে বহুত বিকাশমান জিনিসপত্র আছে। আর ঠিক একইভাবে এই নেগেটিভ দিক, যে নাকি বস্তুর দিকে, দুনিয়ার দিকে, অন্যায়ের দিকে, হ্যাঁ, আল্লাহ বিমুখ হয়ে অন্যান্য তার নিজের চিন্তা চেতনা মোতাবেক কাজ করে, করার চেষ্টা করে, তার দেহ ওইভাবে তৈরি হচ্ছে এবং সে এইভাবে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে অন্ধকার বিলীন হয়ে যাবে। অন্ধকারের তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। আর সেই আলোর প্রয়োজন যে আলো তার প্রকল্প মুহাম্মদ ইসলাম। আর এই আলো বিকশিত হবে মহাবিশ্বের শরীর। আর প্রত্যেকটার পিছনে প্রতি মাইক্রো সেকেন্ডে ন্যায় বিচার পাওয়া। ন্যায় বিচারের প্রবাহমানতা হইল এই সৃষ্টি প্রবাহের মধ্যে জিন দ্বারা কর্ম করতে। ওইখানে জিনকে আপনি অপরের সম্পদ দিয়ে নাস্তা করেছেন, লুটিত সম্পদ। এখানে জিনকে কথা বুঝাইতে পারবেন না, খুব ভালো জিনিস আমি খাইছি, ডিম কলা দুধ খাইছি, হ্যাঁ তুমি এইভাবে তৈরি করো, এটা হবে না। কারণ ন্যায় বিচার জিনের কাঁধে সেই আদেশ আছে যে সে কোন সোর্স থেকে কিভাবে আসছে তার সেভাবে কাজ করবে। ঠিক আছে বন্ধুগণ, আমি কি ন্যায় বিচারটা বুঝাইতে পারলাম? অর্থাৎ আবারও বলি, বারবার বলতে হবে যে ন্যায় বিচার হচ্ছে প্রতি মাইক্রো সেকেন্ডে হচ্ছে, প্রত্যেকের কর্মফল কর্ম মোতাবেক হচ্ছে এবং জিন দ্বারা, এবং আল্লাহ একা করেন। ন্যায় বিচার ছাড়া কোনো জান্নাত জাহান্নাম কোনো ফলাফল কোথাও কোনোভাবে সম্ভব, কারণ এই ব্যবস্থাই নেই। সে অনেক অপরাধ করছিল, এইভাবে সে তোবা করছে, বা এইভাবে সে ভালো কাজ করে সে মুক্ত পেয়ে গেছে। হ্যাঁ, ভালো কাজ করলে আল্লাহ রহমান মুক্ত করবেন না, এই কথা কিন্তু আমি বলছি। আমি বলছি যে ভালো কাজ করার মুক্তিটার নিয়ম মোতাবেক ন্যায় বিচারের মাধ্যমে। আমি 10টা এক সময় কোনো কোনো কারণে আমি অপরাধ করেছি, ঠিক আছে, এরপরে আমি নিজের মধ্যে এমন পরিবর্তন আল্লাহ তাআলা আমার জন্য নিয়ে আসলেন যে আমি সমস্ত অপরাধী ত্যাগ করি, আমি আমার সর্বসত্তা একমাত্র আল্লাহর জন্য নিয়োজিত মুহাম্মদ ইসলাম অনুসরণ। হ্যাঁ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসাকা রাব্বুকা মাকাম। এই তাহাজ্জুদে পড়ে ক্রন্দনের পর ক্রন্দন করতে করতে, যে কোনো মানুষ, আমি আমার কথাটা এভাবে উপস্থাপন করছি, যখন আমি শুরু করলাম তখন ওই যে জিন তার প্রতি, সে তো এই কথাও লিখতে হবে যে এই ব্যক্তি, এই এক্স রহমান করিম যেই হোক, হে আল্লাহ, আল্লাহর সামনেই তো সে, আল্লাহ তো দেখতেছে, কিন্তু জিনের ভাষায়ও যদি আমি বলি, জিন তো এই কথা বলবো যে সে তো এখন যা করছিল তার সাথে অনেক বেশি সে ভালো কাজ করেছে, আর তোমার কাছে এত কান্নাকাটি করছে। জিন না বললো, আল্লাহ তো দেখতেছেন সে কান্নাকাটি,
আর এটা সে করতেছে কথাও না, আল্লাহ চাইছে তাকে জান্নাত দিবেন, তার মধ্যে পরিবর্তন ঘটাই দিয়েছে, কমান্ড ঘুরে গেছে নেগেটিভ থেকে পজিটিভ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্রষ্টা, প্রোগ্রামিং অনুসারে তাকে সৃষ্টি করা হয়েছে। আমি আমার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা অনুকণা, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে একা সৃষ্টি করেন, অন্য কেউ কিছু করতে পারে না। এটা তার নিজের দাবি, আমার কথা কিন্তু তিনি নিজেই বলছেন যে প্রত্যেকটি মানুষকে, এই যে মহাবিশ্বের সমস্ত মানুষ যা সৃষ্টি হয়েছে, যার সৃষ্টি হবে, দুইজন একরকম হবে। হাজার হাজার কোটি 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 মানুষ সৃষ্টি হবে, হচ্ছে, হতে থাকবে, সব ব্যতিক্রম। আল্লাহ একা সৃষ্টি করেন, তার নিজ হাতে সৃষ্টি করেন। এখন প্রথম কাদা দিয়া, কলেমা দিয়া বা অন্ধকারের মধ্যে সে লুটুপুটি হয়েছে, তারপরে সে যায় আর নদীতে পয়রা খুব গোসল কইরা সাবান মাইকা ভালো হইয়া পরিশুদ্ধ হইয়া সে ফুলের বাগানে চলে গেছে। সে বাগানের মধ্যে সে দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহ তাআলার সাহায্য এবং শান্তির জন্য যা যা করণীয় করছে, তাহলে সে অন্ধকারটুকু অটোমেটিক্যালি চাপা পড়ে যাবে। সে ময়লা তো আর দেখা যাবে না, তার শরীরে তো দুর্গন্ধ আর পাওয়া যাবে না, সে সুগন্ধি দিয়া ভরপুর হয়ে গেছে। পরিবর্তন অর্থাৎ জান্নাত মাফ, ক্ষমাটা হলো এখানে এভাবে। যদি কাউকে মনে করেন যে সে অপরাধ করেছিল কিন্তু পরে ক্ষমা পেয়ে গেছে, ক্ষমা পাওয়ার কৌশল এটা। ক্ষমা এই রাত্রে আকাম করে সকালবেলা তওবা করে ফেললাম আর ক্ষমা হয়ে যাবে, এরকম কোন ক্ষমার ব্যবস্থা বিজ্ঞানে স্বীকার করে না, আল্লাহর বিধানের মধ্যে নাই, আমি কোথাও পাই। ক্ষমার জন্য রাস্তা কঠিন, জটিল ক্ষমার রাস্তা, তবে সম্ভব আল্লাহর রহমত। অপরাধ আর মানুষের জীবনে তো সে সারাদিন অপরাধ করে, খুব খারাপ মানুষটাও যারা সমাজ, সে তো তার স্ত্রী, বিবি, বাচ্চা, পরিবেশ, অন্য সবার সাথে ভালো ব্যবহার করে খাওয়া পড়া অন্যান্য সবকিছুতে ভালোই করছে, আল্লাহ তাআলার নিয়ামতের ব্যবহারই করছে, তাকে দেওয়ার শক্তি সে ব্যবহার করছে। এর মধ্যে তার খারাপ অংশটুকু কিন্তু কখনই বড় হয় না। এই যে আজকে গুনাহটা, সে যে দাজ্জালিয়াতের রূপ ধারণ করে সে পৃথিবীতে যে দাজ্জালিয়াতের মসনদ সে ধারণ করে বসে আছে, তার যে কথাবার্তা, তার যে চিন্তা চেতনা, তার যে আমল আখলাক, এটা কি শুধু সারাক্ষণ সেই খারাপটাই করতেছে? সে তো এর মধ্যে অনেক ভালো কিছু করতেছে। এরকম ভাবে এই যে ইসরায়েল, তার যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে যে জালেমানা চরিত্র ধারণ করে পৃথিবীতে এখন প্রবহমান, আমার মনে হয় না তার 24 ঘন্টার মধ্যে কোনো এক সেকেন্ড সে কোনো ভালো কাজের চিন্তা করছে। এরকম জালেম, আবার এই জালেমদের একটা গোষ্ঠী পৃথিবী ব্যাপী তৈরি, এইগুলি দরকার। এটা হলো ব্যাকগ্রাউন্ডের অন্ধকার, আমি আগের বলে আসছি, আমার সময় কিন্তু অনেক চলে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের অন্ধকার দিয়ে আপনি পৃথিবীকে আল্লাহর সৃষ্টিকে মূল্যায়ন করলে হবে না। এই ব্যাকগ্রাউন্ড দরকার আলোকে বিকাশ করার জন্য। ফিলিস্তিনের যদি আপনার সেই ইসমাইলের নহর বাগান তৈরি করতে হয়, তাহলে এই অন্ধকার দরকার আছে, এই ফেরাউন দরকার আছে, এই আজরাইল মানে দাজ্জালিয়াতের দরকার আছে। আর এই বাংলাদেশের মাটিতে যে অন্ধকার সৃষ্টি হয়েছে, সেটা একদিনে সৃষ্টি হয়, অন্ধকার দিনে দিনে ঘনীভূত হইয়া প্রকট রূপ ধারণ করে। অর্থাৎ আমরা স্বচ্ছতা, পবিত্রতার জন্য নিজেদের চিন্তা চেতনাকে জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে কখনোই মন চাইতেই করি, এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক চলে আসছে। এখন এটা মন চাইতে করবেন আল্লাহ স্বয়ং একা, তিনি যেভাবে চাবেন এভাবে করবেন। এখানে
এখানে আমি ব্যক্তি বা কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার সাথে কিছু হচ্ছে না, আর কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার কোনো শক্তি তো নাই, সমস্ত চাওয়া পাওয়া একজনের, তিনি আল্লাহ। বন্ধুগণ, অনেক লম্বা করে ফেলছি। এখন ন্যায় বিচারের মাধ্যমে আরেকটা বিষয় একটু বলে দিই। এই যে ন্যায় বিচার, যখন আপনার সামাজিক ন্যায় বিচারে আসবে, এখানে যদি ন্যায় বিচার হয় তাহলে ওই ব্যক্তিগুলি কিন্তু পরিশুদ্ধতা লাভ করে, অর্থাৎ সে তার উপরে আমরা সামাজিক ভাবে একজনকে অপরাধী সাব্যস্ত করে তার কাছ থেকে জরিমানা আদায় করলাম, তাকে তার জীবনকে সীমাবদ্ধ করে দিলাম যে সে এই কাজের বাইরে যাইতে পারবে না, সে মানে জাতীয় ভাবে কোনো কাজে অংশ নিতে পারবে না, তার সন্তানগণ হবে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে, কারণ তার অপরাধের মাত্রা এইগুলি শাস্তি আমরা দিলাম। এই সামাজিক শাস্তি, এই শাস্তির ফলে কিন্তু তার পরিশুদ্ধিতা আছে, সমাজের পরিশুদ্ধিতা আছে। আর এই পরিশুদ্ধ সমাজেই কিন্তু ইসমাইল সৃষ্টি হবে। অর্থাৎ ন্যায় বিচার তৈরি, যদি এই মাটিতে ন্যায় বিচার সৃষ্টি না হয়, এখন যে যা চলতেছে এটা চলতে থাকে, তখন তো ইসমাইল সৃষ্টির কোনো ব্যবস্থা নাই, হিংসা প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে। এখন পরিশুদ্ধিতার জন্য ন্যায় বিচার দরকার, ন্যায় বিচারের জন্য শাস্তি দরকার, আর শাস্তির লক্ষ্য উদ্দেশ্য একটাই, এখানে সুন্দর বাগান তৈরি করা, যে বাগানে মানুষ ইসমাইল রূপে বড় হবে এবং মুহাম্মদ রূপে বিকশিত হবে। ঠিক আছে বন্ধুগণ, আমি এখানে থেমে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে প্রথম গ্রহণ করবেন, করছেন, করতে থাকবেন। অর্থাৎ আমরাই এই ব্যবস্থাপনা দিয়ে, পারিবারিক ব্যবস্থাপনা দিয়ে পৃথিবীতে প্রথম সুশৃঙ্খল সুন্দর মডেল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এবং মাধ্যমে পৃথিবীতে ইসমাইলের বাগান সৃষ্টি করবেন, এবং ইসমাইলের বাগান থেকে মুহাম্মদ রূপী মানুষগুলি আল্লাহর মহাবিশ্ব বাগান আবাদ করবে। এটা আল্লাহ তাআলা একা করবেন, এবং সবকিছুর সাথে ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচারের বাইরে কিছু করার কোনো সুযোগ নেই। আল্লাহ হাফেজ।